তুই কি করছিসটা কি? হ্যাঁ, নকশা করছিস নাকি? হ্যাঁ, আই দেখি শালা ঘর ঝাড় দেওয়ার সময় পায় না, রাত্রিবেলা ঘর ঝাড় দিচ্ছে। সময় পায় না ঘর ঝাড় দেওয়া। দেখ তো পিছন কাটা পুটকিতে এত নোংরা লাগিয়ে রেখে দিছে, মানুষ হবে না বাড়ায়। জামা কাপড়গুলো এইভাবে শেষ করে দিল একদম। বোকা চোদা গায়ে। তাদের ঝাড় মারতো, বিছনা কর। হ্যাঁ, পিছন পাকে কতগুলো নোংরা ভরে রেখে দিয়ে মানুষ হলি না দেখ, দেখিস মানুষ রাত্রিবেলা ঘর কেউ ঝাড় দেয়? আমি এক সাইডে করে রেখে দিব, ধুলা আমাকে ভালো লাগে না। মানে কি বলবো গাইস, রাত্রিবেলা ঘর টর ঝাড়ু আমাকে মোটেও পছন্দ লাগে না। ওকে পছন্দ লাগুক, মোটেও পছন্দ লাগে না একদম। এগুলো ঢুকা তুই তাড়াতাড়ি। ঘর টর সব ভাঙা ফুটা গাইস। মানে কি বলবো, ঘরের অবস্থা খুব খারাপ আমাদের, এতটা খারাপ কি বলবো। টিনের দরজা কি বলবো গাইস, মাথায় টিনের দরজা মজা এই একজন এদিকে বসে দেখছিস, এই নকশা কত এরও, মানে কি বলবো, আমাদের বাড়িতে সবাই এক একজনের নকশা, আমার মেয়েরও নকশা, সবারই নকশা। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমাদের বৌদি আর আমি ভাই, এখন ভাই তোমাদের বৌদিকে কি বলবো, আর যেখানে সেখানে ঝাড়ু মারছে রাতে বলে। ঝাড়ু মারা কি ঠিক গাইস? ঝাড়ু মারা কি ঠিক না? তাহলে রাতে করে ঝাড়ু কেন মারো তুমি? আমি মারি পরিষ্কার থাকবে ঘরটা, চুল ছিল তো ওই জন্য। এইভাবে পরিষ্কার বল, পরিষ্কার ওইভাবে ঘর ঝাড়ু মারতে হয় না, যেখানে সেখানে গাইস ঘরটা ঝাড়ু মারে গাইস। কি বলবো তোমাদের বৌদিকে বলো, এইভাবে কেউ ঘরে ঝাড়ু মারে? তোমাদের বৌদিকে বলি সবসময় গাইস, ঝাড়ু টাড়ু যেখানে সেখানে মারতে হয় না, তাই না? বুঝিস না তুই, বুঝিস না। আর গাইস কি বলবো, কালকে তোমাদের বৌদির সাথে গাইস সেই ঝগড়া আমার। তোমাদের বৌদি আমাকে ছেড়ে জঙ্গলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে গাইস? মারাত্মক ব্যাপার। কালকে ঝড় হয়েছে, তোমাদের বৌদি আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। এই দেখছো গাইস, পালিয়ে যাস কি জন্য? যাবি কত দূর তুই পালিয়ে? পোয়ালে ওই যে খেচি পোকরা বসে থাকি, খেসি বোর্ড বসে থাকলে যেতে বসতে হলে ওগুলো মশনা আছে, মশনা নিয়ে চলে যাবে আমারে, নিয়ে চলে যাবে রে, তাতে টেনশন নাই। গাইস খেসিপুর গিয়ে তোমাদের বদিকে বসে থাকবে জঙ্গলের মধ্যে, বাঁশঝাড়ের মধ্যে কত কি আছে জানিস না তুই? বাঁশধারে কি থাকবে, কি আছে তুই জানিস না? আজকাল ভূত আছে গাইস, ভূত। গাইস কে কি ভূত দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই, ঠিক আছে? বুঝতে পারলা গাইস? এই জন্য আর ভয় আমাকে এখন যাইতে মন করে না বাইরে। तुम्हारा गाइस मतलब तुम लोग बताना एक चीज़ भाई, रात में क्या झाड़ू मारना सही है कि नहीं है भाई? तुम लोगों का भाभी को मालूम नहीं है गाइस। हम बहुत बार बोलते हैं गाइस रात में झाड़ू मत मारो, इसके बाद भी तुम लोगों का भाभी रात में ही झाड़ू मारता है। इधर उधर देखते रहो, इधर उधर गाइस, इधर सीधर रात में झाड़ू मारता है गाइस। इधर इधर कोने में रख दिया झाड़ू, ये सही नहीं है ना रात में झाड़ू मारने का। रात में जितना झाड़ू मारेगा मतलब लक्ष्मी जो है निकल जाता है रात में, ये लक्ष्मी को भगा देता है भाई, सही नहीं है। इसीलिए हाथ में पैसा नहीं रहता है, कंगाली हो जाते हैं हम लोग साला। हाँ देखिस तो टिक 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 করছে, তো समझते कहीं नहीं है। চলো এখন বাইরে, চলো বাইরে যাবো। তো ঠিক আছে গাইস, আর আজকে তো শিবরাত্রি গাইস, আজকে না কালকে শিবরাত্রি। আজকে শিবরাত্রি, শনিবারে আমরা সন্ধ্যাবেলা রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি, আর রবিবারে তো আজকে রবিবার শিবরাত্রি। সবাই হ্যাপি হ্যাপি শিবরাত্রি পড়ো, ভালো ভালো বর চাও, যারা মানুষ দেখছো, আমি মানুষ দেখছি। আর যারা বিয়েওয়ালা মানুষগুলো জানিস শিবরাত্রি কিসের জন্য করে? আচ্ছা, মানে ওদের কাছে শিকায়ত করার জন্য যায়, ঠিক আছে কিনা? আর আমিও আগে मतलब বহুত শিবরাত্রি পড়েছিলাম, জল নিতে গেছিলাম, এখন আর নিতে যাওয়া ইচ্ছে করে না। এখন তো বইয়ের দরকার নেই, আগে তো অনেক ছোট ছিলাম, এখন তো আমারই মেয়ে হয়ে গেছে, তাই ওগুলো আর করি না। তো ঠিক আছে গাইস, বাই বাই, সবাই মিলে শিবরাত্রি ভালো করে করো, বাই বাই, টাটা। টাটা।